হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতাবৃন্দ, আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী সব থেকে সুন্দর জাতের বেগুন, সেটি হচ্ছে মাকড়া বেগুন। এই মাকড়া বেগুন দেখতে পাচ্ছেন দর্শক, গাছে কিন্তু ব্যাপক পরিমাণ ফলন। গাছের বয়স কিন্তু 2 থেকে আড়াই মাস। তো 2 থেকে আড়াই মাসের ভিতরে কিন্তু গাছে ব্যাপক পরিমাণ ফলন। এই ফলন আনতে আমাদের যে কাজগুলো করতে হবে সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। দর্শকবৃন্দ, আমি আজকে চলে এসেছি শহীদুল চাচার অত্যাধুনিক বেগুন, যে মাকড়া বেগুন, ফলন অনেক বেশি, গাছের ডুগায় ডুগায়। এই জাতের বেগুন কোথা থেকে সংগ্রহ করবেন, কিভাবে চাষ করবেন, এই চারা কোথা থেকে পাবেন, আমি কিন্তু আজকে আপনাদের শহীদুল চাচার কাছ থেকে এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছে বা তার কাছ থেকে আপনারা হিউজ পরিমাণ বীজ বা চারা এই বেগুনের চাষ করতে পারবেন। উন্নত জাতের মাকড়া বেগুনে একটি কৃষকের কিন্তু দিনটা বদলে দিতে পারে, কারণ ভালো চাষে কিন্তু বেগুনের চাষে অনেক লাভবান। তো দর্শক, আজকে কথা না বাড়িয়ে আজকে যে কাজটি করব সেটি হচ্ছে বেগুন চাষ সম্পর্কে আপনাদের বিশেষ কিছু টিপস দেব, যে চাষের সময় বা চাষের আগে আমাদের কতটুক চাষ দিতে হবে। দর্শক, ভালো একটি জমি তৈরি করতে হলে প্রথমত আমাদেরকে খেয়াল রাখতে হবে যে গাছের বেগুন ফলন নেওয়াটি হলে আমাদের যে কাজটি প্রথম স্টেপে করতে হবে সেটি হচ্ছে সুন্দরভাবে কিন্তু ভুঁই কিন্তু চাষ দিতে হবে। যেমন ভুঁই কিন্তু আমাদের ফাল দিয়ে সুন্দর করে 4টা থেকে 5টা চাষ দিয়ে মাটিটা ধুলো ধুলো করে নিতে হবে। তারপরে সুন্দর করে 2টি থেকে 3টি রোটার দিয়ে মাটির যেন বড়তা একদম ধুলো ধুলো হয়ে যায় সেটি আমাদেরকে করে নিতে হবে। তারপরে যে কাজটি করতে হবে, আমাদের চারা লাগানোর সময় আমাদের ভুঁই থেকে একটু পানি দিয়ে নিতে হবে। পানি দেওয়ার পর যখন গাছের চারা 8 থেকে 10টা পাতা যখন বের হবে সেই সময় আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদেরকে সার প্রয়োগ করতে হবে। পানি দেওয়ার পরে কিন্তু সারটি প্রয়োগ করতে হবে। যখনই সারটি প্রয়োগ করা হবে তখনই কিন্তু গাছের পাতা খুব দ্রুত বৃদ্ধি পাবে বা গাছ কিন্তু ঝাঁপানো শুরু করবে। 7 দিন থেকে 8 দিন পরে যখন গাছের পাতা শুরু হবে বা বড় হওয়া শুরু হবে, দেখা যাচ্ছে 10 থেকে 15 দিন পরে কিন্তু গাছের পাতা কিন্তু ছাড়া শুরু করে। সেই সময় আমাদের লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে আমাদের জমিতে সার প্রয়োগ করতে হবে, তাহলে গাছের পাতা বা গাছ কিন্তু ঝাঁপাতে বৃদ্ধি করবে। তখন আমাদেরকে যে সারটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে টিএসপি, ইউরিয়া, পটাশ। এই 3টি সার আমাদেরকে মাটিতে প্রয়োগ করতে হবে, কারণ এই 3টি সার কিন্তু আমার গাছের কিন্তু জোর দিতে বা গাছ কিন্তু বড় হতে কিন্তু সাহায্য করবে। দর্শক, যখন আপনার গাছে ফুল আসা শুরু হবে তখন আমাদের যে কাজটি করতে হবে, গাছে কিন্তু এখন দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণ ফলন। সেই সারটি আমাদেরকে কখন কোন সময় দিতে হবে, কতদিন পর পর দিতে হবে। এই গাছের বয়স কিন্তু 2 থেকে আড়াই মাস। এখন এর কিন্তু দেয়া হয়েছে পানি, তারপরে দেওয়া হয়েছে সার। তো এখন যখন আপনার গাছে ফল আসবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় গোবরের সার বা জৈব সার যে সারটি আছে, এই সারটি কিন্তু গাছের ফল ঝরাতে বা দেখা যাচ্ছে যে ফলন আনতে অনেক কাজ করে বা গাছের জোর, গাছের স্ট্রং করে রাখতে কিন্তু অনেক সাহায্য করে। তারপর আমাদের যে কাজটি করতে হবে, লাল কালারের যে পটাশ সারটি আছে, এই লাল কালারের এই পটাশ সারটি আমাদেরকে পটাশ, এমওপি এই 2টি সার সুন্দর করে গাছের গোড়া কিন্তু যদি আপনার পানি দেওয়া থাকে, পানি দেওয়া হলে চারি সাইডে সুন্দর করে কিন্তু একটু দিয়ে কিন্তু মাটি দিয়ে গাছের গোড়ায় হালকা একটু কোপায় ঢেকে দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে গাছের ফুল ঝরতে বা জায়গায় অনেক সময় ফুলগুলো ঝরে যাচ্ছে বা গাছে ফল আসছে না, গাছের জোর কমে গেছে, এই ধরনের সমস্যা কিন্তু আমরা দেখতে পারি। তো আপনারা এই সারগুলো ব্যবহার করবেন, গাছের গোড়ায় দেবেন যখন গাছে ফল আসবে সেই সময় কিন্তু এমওপি সার, তারপরে আপনার পটাশ সার, এই জাতীয় সার আপনি গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করে সুন্দর করে মাটিতে ঢেকে দেবেন। বা এই বেগুন চাষের জন্য, বেগুন চাষ না, এভরিথিং সব চাষের জন্য কিন্তু আমাদেরকে জৈব সারটা খুবই গুরুত্বপূর্ণ। এই জৈব সার যখনই দেওয়া হবে তখনই দেখবেন যে গাছের ফলন বা গাছের জোর অনেক সুন্দর হবে। এখন আমি আপনাদেরকে বলবো যে এই বেগুন
গাছের জন্য, মাকড়া বেগুনের জন্য কি কি তেল ব্যবহার করতে হবে, কোন তেলে সবথেকে ভালো হবে, কি কি তেল ব্যবহার করতে হবে, কি কি কীটনাশক ব্যবহার করতে হবে, এই বিষয় নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওয়ে আপনাদেরকে দেব। তো দেখতে পাচ্ছেন দর্শক, এই যে বেগুন ভুঁইটা, এই বেগুন ভুঁইটার কিন্তু প্রত্যেকটা গাছে 10টি 5টি 6টি করে কিন্তু প্রচুর পরিমাণ ধরন বা গাছের ফুল কিন্তু ব্যাপক পরিমাণ। আমাদেরকে সব থেকে যে লক্ষ্য রাখতে হবে বেগুন চাষের জন্য, সুন্দর করে দেখতে পাচ্ছেন এই যে গাছ কিন্তু অনেকটা হেলে পড়ছে, তখন আমাদেরকে এই যখন বেগুন গাছে ধরা শুরু হচ্ছে তখন কিন্তু যদি মাটিতে গাছগুলো পড়ে যায় তাহলে কিন্তু গাছের ফলন কমে যায় বা গাছের কিন্তু বিভিন্ন ধরনের রোগ বা দেখা যাচ্ছে পোকা কিন্তু আক্রমণ করে। এই জন্য তো দেখতে পাচ্ছেন এই যে গাছে কিন্তু ব্যাপক পরিমাণ বেগুন, অরিজিনাল মাকড়া বেগুন, এই গাছগুলো কিন্তু দুই পাশে 2টি করে চটার খুঁটি কিন্তু বেঁধে দিয়ে তারপরে কিন্তু দুই পাশ দিয়ে লাইলন সুতো দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই বেগুনগুলো গাছগুলো কিন্তু একসঙ্গে বেঁধে রাখা হয়েছে। আমাদের সবসময় খেয়াল করতে হবে উন্নত মানের বেগুন চাষ করার জন্য যে কাজগুলো করতে হবে, কখন কোন সময় পানি দিতে হবে, সার দিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 2 থেকে 5 মণ কিন্তু বেগুন রেগুলার 2 দিন থেকে 3 দিন বা 4 দিন পর পর কিন্তু এই বেগুন কিন্তু উঠানো হচ্ছে, কেবলই গাছে কিন্তু ফলন ব্যাপক পরিমাণ আসা শুরু করেছে। অবশ্যই আপনাকে যাদের চারা লাগবে বা বীজ লাগবে এই উন্নত মানের, দেখা যাচ্ছে এই বেগুনের কিন্তু সাইজ কিন্তু 300 গ্রাম 400 গ্রাম 500 গ্রাম করে অনেক বড় হচ্ছে।